আসসালামু আলাইকুম ওয়েব সিরিজ প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি রিসেন্টলি দেখে উঠলাম আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের একমাত্র নাম্বার ওয়ান ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে একটু ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের নাম হচ্ছে কালপুরুষ। এই কালপুরুষ ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন আমাদের দেশের বাংলাদেশের একজন গুণীজ্ঞানী অভিনেতা চঞ্চল চৌধুরী, এফএস নাঈম সহ আরও অনেকে। তো এই ওয়েব সিরিজে যে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে তার মধ্যে সবথেকে বেশি আমার কাছে ভালো লেগেছে যে বিষয়বস্তুটি, সেটি হচ্ছে চঞ্চল চৌধুরীর সাথে এফএস নাঈম ছিলেন একজন পুলিশ ও ক্যারেক্টার প্লে করেছিলেন এই ওয়েব সিরিজটিতে। তো এই চঞ্চল চৌধুরী এবং এফএস নাঈম একটি কাজে ব্যস্ত ছিলেন, যার কারণে কাজের মেয়েকে বলা হয়েছিল, কাজের মেয়ের নাম ছিল পরি, ওনাকে বলা হয়েছিল যে 3টা চা বানাতে, এক চঞ্চল চৌধুরী, 2 এফএস নাঈম, দুজন 2টা চা, এবং সাথে যে মেয়েটাকে চা বানানোর কথা বলা হয়েছে তার কথা বলা হয়েছে, সে সহ 3টা চা বানানোর কথা বলা হলে সে ডাইরেক্টলি না বলে দেয় যে আমি পারবো না। কিন্তু এফএস নাঈম নামে যে পুলিশ ক্যারেক্টার প্লে করেছিলেন সে কিছু টাকা ওই মেয়েটার হাতে দেয় এবং ওই মেয়েটা টাকা পাওয়ার পরে শুধুমাত্র জিজ্ঞেস করেন যে চায়ে ক চামচ চিনি দিবে। এটা শুনে চা বানানো শুরু করে। তো এখানে এই যে পুলিশ ক্যারেক্টার প্লে করেছিলেন এফএস নাঈম, উনি যে অর্থ প্রদান করলেন মেয়েটার কাছে, মেয়েটা চুপ করে চা বানানো শুরু করে দিল, কোনো প্রকার বিরোধিতা না করে, দ্বিমত প্রকাশ না করে। তো এখানে চঞ্চল চৌধুরী কিন্তু অর্থ প্রদান করেছে যে পুলিশ ক্যারেক্টার প্লে করেছিলেন এফএস নাঈম সে। তো এখানে যে বিষয়টা মিন করা হয়েছে, যে বিষয়টা বোঝানো হয়েছে, আমরা সাধারণ জনগণ যে কোনো গভর্নমেন্ট কর্মকর্তাদের কাছে কোনো কাজ করাতে চাইলে শুধুমাত্র একটি জিনিস খুবই কমন, সেটি হচ্ছে অর্থ প্রদান করবেন। এই অর্থ প্রদান করাটাকে হচ্ছে আমরা ঘুষ বলে থাকি, ইললিগাল, যেটা আর কি ঘুষ বলে থাকি। তো এই যে আমরা যে অর্থ প্রদান করে থাকি তারা কিন্তু কাজ করে দিচ্ছে, যদি কাজে কোনো প্রকার সমস্যা থাকেও তারপরে কিন্তু তারা কাজটা করে দেয়। আমরা এরকম অনেক দেখেছি, এর একটা আমি বানিয়ে বলবো না, এটা আপনারাও জানেন। তো এই যে আমরা যে অর্থ প্রদান করতেছি তাদেরকে তারা কাজ করে দিচ্ছে গভর্নমেন্ট কর্মকর্তারা। হ্যাঁ, তো ওনারা কিন্তু বুঝে যে আমাদের টাকা দিচ্ছে, আমরা কাজ করে দিচ্ছি, অতএব আমরাও যদি অন্যদেরকে অর্থ প্রদান করি তারা হলে অন্যরাও তাহলে কাজ করবে। ঠিক এরকম ধারণা কিন্তু ওই সব ব্যক্তি রাখে যারা এরকম কাজ করে থাকে, যারা অর্থ নিয়ে কাজ করে থাকে। তারা কিন্তু জানে যে আমরা যেমন অর্থ নিয়ে কাজ করে দিচ্ছি অন্যদেরকে, ঠিক অন্যরাও অর্থ নিলে আমাদের কাজ করে দিবে। এখানে যে বিষয়টা মিন্স করা হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমি ইনডাইরেক্টলি আমি মুখে উচ্চারণ করে বলতে চাচ্ছি না। তো এই বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। এর আগেও আমি যতগুলো সিনেমা বা ওয়েব সিরিজ দেখেছি এরকম দৃশ্য, বাস্তবসম্মত দৃশ্য যেসব সিনেমা বা ওয়েব সিরিজে রাখা হয়, এই দৃশ্যগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। অনেকে আছে এই বিষয়গুলো এড়িয়ে যায় বলতে অনেক ভালো দেখাতে চেষ্টা করে যে এরকম ওনারা খুব ভালো উপর ধাপের যে সব ব্যক্তি থাকে তাদেরকে ভালো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু তাদের যে তলপিট, তাদের যে একটা ব্যক্তি আলাদা লুক রয়েছে, তারা যে এদের যে খারাপ যে বিষয়টা রয়েছে তারা কিন্তু সামনে নিয়ে আসতে চায় না। এক্ষেত্রে এইসব দৃশ্য যেসব সিনেমায় রাখা হয় বা ওয়েব সিরিজে রাখা হয় আমার কাছে ভালো লাগে। এই ছিল ভালো লাগার দৃশ্য। তো খারাপ লাগার যে দৃশ্যটা রয়েছে এই ওয়েব সিরিজে সেটি হচ্ছে যে এখানে কিন্তু একজন ডিটেকটিভ ছিল, যে পুলিশ কর্মকর্তা, উনি কিন্তু পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা সিআইডি বা ডিটেকটিভ আপনারা যা মনে করেন এই হচ্ছে। তো এই যে পুলিশ কর্মকর্তা উনি এই কাজ করে থাকেন, মনে করেন যে তদন্ত করে থাকেন, অবশ্যই বুঝতে পেরেছেন। তো ওনাকে ট্রান্সফার করা হয়, উনি ছিলেন চট্টগ্রামে, ওনাকে ঢাকায় নিয়ে আসা হয়, ঢাকায় ওনার বদলি হয়। তো ঢাকায় যখন উনি ওনার অফিসারের সাথে কথা বলতে যান, তো অফিসার তো কথা বলার লাস্ট টাইমে উনি যখন চলে যান তো তখন পাশের আরেকজন কী বলবো সহকর্মীকে বলতেছিলেন যে উনি চট্টগ্রাম থেকে এসেছে নতুন, উনি ঢাকার শহরের কোনো কিছু বুঝতেছে না। তো এই যে চট্টগ্রাম থেকে উনি যে ঢাকায় এসেছে, উনি ঢাকার আবভাব, ঢাকার যে পরিবেশটা, ঢাকার যে কী বলবো এই বিষয়টা উনি এখনও এখনও বুঝে উঠতে পারেনি বা এখনও সমান তালে মিলাতে পারতেছে না। তো এখানে যে চট্টগ্রামকে যে মিনস করা হয়েছে, চট্টগ্রামকে যে বোঝানো হয়েছে, কিন্তু আমার মতে চট্টগ্রাম কিন্তু ঢাকার থেকে কোনো অংশে কম না।
আপনি যে কোনো পর্যায়ে শিক্ষাগত দিক থেকে বলেন, আর্থিক দিক থেকে বলেন, ব্যবসায়িক দিক থেকে বলেন, যতগুলো বিষয়বস্তু আপনি নেবেন প্রত্যেকটা বিষয়বস্তুতে ঢাকাকে আপনি যে পর্যায়ে পাবেন চট্টগ্রামকেও আপনি সেম পর্যায়ে পাবেন। ঢাকার থেকে চট্টগ্রাম কোনো অংশে কম না। যে কোনো বিষয়ে আপনি ক্রাইম বলেন না কেন, ক্রাইমও যদি ধরেন ঢাকার থেকে চট্টগ্রামের কিন্তু ভাই কম ক্রাইম হয় না। তো এখানে এই যে ওনাকে যদি বোঝানো হতো এই বিষয়ে যে উনি গ্রাম থেকে এসেছেন ঢাকা শহরে, যার কারণে ঢাকা শহরের আবভাব, ঢাকা শহরের পরিবেশ বুঝতেছে না। হ্যাঁ, এই জিনিসটা অনেক ভালো আমি বুঝতাম যে হ্যাঁ আসলে ঠিক। তো গ্রামের পরিবেশ আর ঢাকার পরিবেশ তো কখনো এক না, পুরা মনে করেন যে আসমান জমিন পার্থক্য। তাছাড়া যদি মনে করেন যে গ্রাম অঞ্চলও যদি না বলে যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট বলতো, যে ডিস্ট্রিক্টের সাথে এই কথাটা যাইতো, কথাটা মেনে নিতাম আমি। কিন্তু ভাই এই চট্টগ্রামকে বোঝানো হয়েছে, চট্টগ্রাম থেকে উনি ঢাকায় এসেছেন, ঢাকার যে পরিবেশটা, ঢাকার যে বিষয়টা রয়েছে এই আমার ভালো লাগেনি, আমার কাছে স্যাবরা স্যাবরা মনে হয়েছে, কথাটা একটু লজিক ছাড়া মনে হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে রোগ, এই যে একটা রোগ এখানে মিনস করা হয়েছে, এই রোগটা অনেককেই আপনারা কানেক্ট হতে পারবেন না এই ওয়েব সিরিজ দেখার সময়, যে একটা রোগ এখানে বোঝানো হয়েছে যে একটা রোগ রয়েছে। তো এই রোগটি হচ্ছে একটি ব্যক্তির মাঝে অনেকগুলো চরিত্রের বসবাস থাকতে পারে। তো এটা ডাক্তারিক বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে, আর এটা বাস্তবেও সম্ভব। আর এ বিষয়ে অন্য অন্য সিনেমা রয়েছে, বাংলায় এইরকম সিনেমা কম তৈরি হয়। তো এই যে একাধিক চরিত্র একটি ব্যক্তির মাঝে বসবাস যে করে, হ্যাঁ এটা কিন্তু সম্ভব। আপনারা কিন্তু এই বিষয়ে কানেক্ট করতে পারবেন না যখন ওয়েব সিরিজটা দেখবেন। এই যে যার কারণে আমি এই রোগের বিষয়টা এখানে বলে দিলাম। আপনারা যারা দেখেছেন তারা হয়তো বা এড়িয়ে গেছেন যে রোগ যে একটা এখানে দেখানো হয়েছিল, বোঝানো হয়েছিল, যে রোগটার কথা বললাম আমি, একটি ব্যক্তির মাঝে অনেকগুলো চরিত্র বসবাস। ধরেন আমি এখন এখানে বসে কথা বলতেছি, একটা চরিত্র, কিছুক্ষণ পরে আমি কিছুক্ষণ আগে যে কাজগুলো করলাম পুরো মনে করেন যে আমার কিছুই মনে নাই, আরেকটা চরিত্র, আরেকটা লোক, আলাদা লোক যেরকমভাবে চলাফেরা করে ঠিক সেম চরিত্র সেম ব্যক্তি আমার ভেতরে চলে আসবে। আমি একটু আগে কী করেছিলাম, একটু পরে কী করেছিলাম, ওগুলো কিছু মনে থাকবে না। যখন ওই চরিত্রটা আমার মাঝে থাকবে বা আপনার মাঝে থাকবে, তখন সে শুধু সেই চিন্তাই করবে, তার মতো করেই চলাবে আপনার দেহটাকে। তো এভাবে মনে করেন যে ওই চরিত্র যখন চলে যাবে, তখন আর একটা চরিত্র যখন আসবে, সে তার মতো করে আপনার দেহটাকে চালাবে। হ্যাঁ, তো এই আশা করি বুঝতে পারছেন। তো এই যে এই রোগটা এখানে মিনস করেছে, আপনারা যারা ওয়েব সিরিজটি দেখেছেন তারা হয়তো বা এড়িয়ে গেছেন, আর যারা এর সব বিষয়ে অনেক দক্ষ তারা খুব সহজে কানেক্ট করতে পারবেন এই বিষয়টা। তো এই যে আমি এই বিষয়টা বললাম যে আপনারা এড়িয়ে যেতে পারেন, কী কারণে আমার সাথে অনেকেই থাকে, তারা মনে করেন যে আমার সাথে এই ওয়েব সিরিজ দেখে, মুভি দেখে। তো এগুলো বিষয় কি, এর থেকে আরও সহজ বিষয়ও তারা এড়িয়ে যায়, বুঝতে পারে না যে এখানে কি দেখানো হলো, কি হলো। এখানে মনে করেন যে গল্পটা চলতেছে, ও শুধু দেখেই যাচ্ছে যে এই হচ্ছে ঘটনা। এর ভেতরে যে লজিক রাখা হয় কিছু, কি বলবো, অনেক কিছু রাখা হয় এক্সট্রা, ওগুলো বুঝতে পারে না। তো এইগুলো হচ্ছে রোগের বিষয়টা। এরপর হচ্ছে টাইম ট্রাভেল মনে করেন যে এখানে যে অনেকেই বলে থাকে যে এখানে টাইম ট্রাভেল দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে এখানে কোনো প্রকার টাইম ট্রাভেল দেখানো হয়নি। এখানে আমরা মনে করেন যে যখন শুয়ে থাকি তখন মনে করেন যে ঘুমের ঘরে অনেকগুলো স্বপ্ন দেখি। যখন আমরা স্বপ্নগুলো দেখি তখন কিন্তু আমাদের কাছে বাস্তবসম্মত মনে হয় যে আমি ধরেন প্লেন থেকে পড়ে যাচ্ছি। তো আমরা ঘুমের ঘরে যখন এই স্বপ্নটা দেখতেছি, বাস্তবে মনে হচ্ছে হ্যাঁ আমি প্লেন থেকে পড়ে যাচ্ছি এমনটা মনে হয়, বা আমি পুকুরে ডুবে যাচ্ছি মনে হচ্ছে যে আমি পুকুরে ডুবে যাচ্ছি। যখনই আমাদের ঘুম ভেঙে যায় তখন কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারি যে আমি এতক্ষণ স্বপ্নে ছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছিলাম। এই যে স্বপ্ন যখন ভেঙে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা স্বপ্ন ছিল। কিন্তু যখন আমি ওই জায়গায় ছিলাম, এই যে পানিতে ডুবে যাচ্ছি বা প্লেন থেকে পড়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমি একদম 100% আমি সঠিক মনে করেন যে প্লেন থেকে পড়ে যাচ্ছি না হয় পানিতে ডুবে যাচ্ছি। একদম অরিজিনালি আমরা যখন পানিতে ডুবে যাবো বা আকাশ থেকে পড়ে যাবো প্লেন থেকে, যেরকম ফিল করতাম, যেরকম অনুভব করতাম, ঠিক সেম অনুভব কিন্তু তখন আমাদের হয়। তো এখানে যে টাইম ট্রাভেলটা করা হয়েছে ঠিক এরকম। আমরা মনে করেন যে ঘুমের ঘরে স্বপ্ন দেখি বিভিন্ন প্রকার, এখানে কিন্তু নির্ধারণ কোনো স্বপ্ন থাকে না, কখন কোন স্বপ্ন আসবে আমরা কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, এখানে মনে করেন যে ধরেন এটা ভালো স্বপ্ন, এটা খারাপ স্বপ্ন, এটা খারাপ স্বপ্ন আমি না দেখে ভালো স্বপ্নটা দেখি, যদি এমনটা চয়েস করা যেত তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু ঘুমের ঘরে কিন্তু এরকম কোনো চয়েস করার মতো কোনো সিস্টেম থাকে না, কখন কোন স্বপ্ন আসবে এটা আমাদের নিজেদের বাইরে, এটা আমরা কন্ট্রোল করতে পারবো না।
ঠিক সেমভাবে এখানে যে বিষয়টা দেখানো হয়েছে, এখানে এই ব্যক্তি শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিন্তু তার জীবনে মনে করেন যে গত 1 মাস আগে উনি যে কাজটা করেছেন, ঠিক ওই সময়ের কোনো একটা পদার্থ তার শরীরে প্রবেশ করা হবে, সে শুয়ে থাকবে। ঠিক 1 মাস আগে যে সময়ের পদার্থ তার শরীরে প্রবেশ করানো হয়েছে, ওই সময়টার মনে করেন যে সে অনুভব করতে পারবে। ঘুমের ঘরে আমরা যেরকম স্বপ্ন দেখি, ঠিক সেমভাবে সে অনুভব করতে পারবে সে কোথায় গিয়েছিল ওই সময়ে, কার সাথে মিশছিল, কার সাথে কথা বলেছে, কি করেছে। শুয়ে থাকবে ঘুমের ঘরে, সে শুধু অনুভব করতে পারবে। হ্যাঁ, এই যে অনুভবটা যে করবে, আমরা যেরকম স্বপ্নে অনুভব করে থাকি যে আমি প্লেন থেকে পড়ে যাচ্ছি বা পানিতে ডুবে যাচ্ছি, যেরকম অনুভব করি একদম বাস্তবসম্মত, ঠিক সেমভাবে সে অনুভব করবে। এখানে আমরা টাইম ট্রাভেল এর আগে অনেকগুলো সিনেমা, অনেকগুলো ওয়েব সিরিজে দেখেছি। ওখানে কি দেখানো হয় যে একটা মেশিনের ভিতরে প্রবেশ করতেছে, হয়তো উনি যদি ওটিতে যাইতে চায় তাহলে ওটিতে যাবে পুরো সশরীরে, দেহ সহ, মনে করেন যে একদম স্ট্রেট ফরওয়ার্ড চলে যাবে। আবার যদি মনে করেন যে ভবিষ্যতে যেতে চায়, ওটিতে যেতে চায়, একদম এভাবে যায়। কিন্তু এখানে যে বিষয়টা দেখানো হয়েছে, এটা কিন্তু টাইম ট্রাভেল না। এখানে মনে করেন যে উনি যে জায়গায় ছিল, ওনার দেহ, ওনার শরীরটা সেখানেই থাকবে। ঘুমের ঘরে উনি শুধু অনুভব করতে পারবে নির্দিষ্ট একটা সময়, যে সময়ের উনি পদার্থ ওনার শরীরে প্রবেশ করাবেন, ঠিক সেই সময়টায় উনি মনে করেন যে অনুভব করতে পারবে যে কি করেছিল, কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। হ্যাঁ, এই বিষয়টা। তো এখানে টাইম ট্রাভেল আমরা বলতে পারি না। তো এই হচ্ছে টাইম ট্রাভেলের বিষয়টা। এরপর হচ্ছে ডিরেক্টর অনেক ভালো কাজ করেছেন, এখানে ভালো কাজ করেছেন। ডিরেক্টরটির নাম হচ্ছেন সালজার রহমান। তো এখানে যে যারা অভিনয় করেছিলেন, প্রত্যেকটা অভিনেতার অভিনয় দুর্দান্ত ছিল। চঞ্চল চৌধুরী, FS নাইম সহ। আর সিনেমাটোগ্রাফিও অনেক ভালো হয়েছে, কালার গ্রেডিং অনেক জোস ছিল। আর এখানে ক্লাইম্যাক্সে মনে করেন যে আপনার মধ্যে থ্রিল, যে সাসপেন্স যে বিষয়টা রয়েছে, আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের কাছে প্রত্যেকটা ওয়েব সিরিজে মনে করেন যে প্রথমে যখন সাজানো হয়, চরিত্রগুলোকে যখন প্রকাশ করা হয়, তখন মনে করেন যে ওটা তো ভালো লাগে না, কিন্তু লাস্ট পর্যায়ে ক্লাইম্যাক্স সিন যখন আসে, তখন মনে করেন যে মনে করেন প্রত্যেকটা ওয়েব সিরিজ বা সিনেমায় মনে করেন যে দুর্দান্ত লাগে। ঠিক সেমভাবে এখানেও মনে করেন যে অনেকটা ভালো লাগবে আপনাদের। আপনারা যারা দেখেছেন তাদের তো লেগেছে, আর যারা দেখেনি অবশ্যই আমাদের বাংলাদেশের একমাত্র নাম্বার 1 OTT প্ল্যাটফর্ম চরকিতে এই ওয়েব সিরিজটি অবশ্যই দেখবেন, আপনার সময় বৃথা যাবে না। আর এখানে যে বিষয়টা না বললেই নয়, এখানে মনে করেন যে ওই যে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করেন যে মানে যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা রিভিল করা হয় না, ততক্ষণ পর্যন্ত মনে করেন যে নর্মালি মনে হয়, কিন্তু যখন এটা আমরা দেখি তখন আমরা চমকে যাই। আমি নিজেও চমকে গেছি যে ভাই এটা আবার কি। হ্যাঁ, তো এখানে একটা ল্যাব রয়েছে। তো মনে করেন যে নর্মালি ভাঙ্গাচুরা একটা বাড়ি, মনে করেন যে এখানে পুরাতন বাড়ি, মনে করেন যে এখানে মানুষ থাকে বলে মনে হয় না, সিঁড়িটা ভাঙ্গা, কেউ উঠতে পারে না, এরকম জায়গায় ভিতরে একটা সুন্দর একটা ল্যাব রয়েছে। এই ল্যাবটাই হচ্ছে মনে করেন যে টাইম ট্রাভেলের যে বিষয়টা রয়েছে, এই টাইম ট্রাভেল করার জন্য এই ল্যাবটা ব্যবহার করা হয়। টাইম ট্রাভেল না, ওই যে বিষয়টা বললাম, তো ওটা ব্যবহার করার জন্য এই ল্যাবটা ব্যবহার করা হয়। যে ল্যাবের যে মনে করেন যে যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে, যে ল্যাবটা দেখানো হয়েছে, আসলে অনেক ভালো লেগেছে এই ল্যাবটা, যার কারণে আমি এই ডিরেক্টরকে অনেক প্রশংসা করব। তো এই ছিল আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, তো আপনার কাছে, আপনি যদি এই ওয়েব সিরিজটি দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমি যে বিষয়গুলো তুলে ধরলাম, আমার মতে আপনি কি একমত? যদি হয়ে থাকেন তাহলে জানাবেন, আর যদি না হয়েও থাকেন তাহলে কি কারণে আপনি আমার মতে একমত না, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটাতে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।